আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটর। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। স্ক্রিনে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন হলুদ সবুজ কালারের, এই সুন্দর ইনকিউবেটর মেশিনটির ক্যাপাসিটি সাইজ হচ্ছে 176 সিটার এবং 100 হ্যাচার। এবং এর পাশাপাশি আজকে দেখাবো আমরা কিছু ইনকিউবেটর মেশিন ডেলিভারি করতেছি। এই মেশিনটা চলে যাবে কুমিল্লাতে। এই মেশিনটি চলে যাবে, এটাও কুমিল্লা মুরাদনগরে যাবে। আজকে কুমিল্লা 3টি মেশিন যাবে এবং পাশাপাশি এই মেশিনটি যে দেখতে পাচ্ছেন এটাও চলে যাবে কুমিল্লা। আর এর নিচের যে মেশিনটি এটা যাবে হচ্ছে ময়মনসিংহ। নিচের মেশিনটি হচ্ছে 56 ডিমের অটোমেটিক। বাকি যে ছোট 3টে মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 80 থেকে 100 ডিমের সেমি অটোমেটিক এসিডিসি ইনকিউবেটর মেশিন। এবং এই যে বড় ইনকিউবেটর মেশিনটি দেখতে পাচ্ছেন, যে বড় বডিটি, এটি হচ্ছে 276 ডিমের। আগেই আমি বলেছি একবার, এটা চলে যাবে হচ্ছে ফরিদপুরে, দেখতে পাচ্ছেন। আর একটা বিষয় হচ্ছে, আসেন আমরা দেখি মেশিনের ভিতরে আমরা কি কি জিনিস ব্যবহার করছি মেশিনটি পরিচালনার জন্য। তো শুরুতে আমি একটু কন্ট্রোলার সাইডে যদি আসি, এখানে আমরা কন্ট্রোলার ব্যবহার করছি এসির জন্য W3001, সব থেকে ভালো মানের। এই কন্ট্রোলারটি আমরা 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি। এবং ডিসের জন্য একটি W1200 অরিজিনাল, এবং নিচে একটি টাইমার রিলে ব্যবহার করছি, খুবই ভালো মানের টাইমার রিলে, এটা লং লাস্টিং। এবং একটি হাইগ্রোমিটার দিয়েছি, এটা ভিতরে 2টা ব্যাটারি আছে। সি পাওয়ার প্রডিউস করার জন্য একটি 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের লাইট অন অ্যাডাপ্টার ব্যবহার করেছি। এটা একটি হেভি অ্যাডাপ্টার, এটা অনেক লং লাস্টিং এবং অনেক লোড নিতে পারে। একসাথে 4টা ফ্যান চালালেও হাই স্পিডের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবং দেখেন যেখানে আমরা যে বডিটা ব্যবহার করেছি এই মেশিনের, অনেকের প্রশ্ন থাকে ইনকিউবেটর মেশিনের বডিটা কিসের। এটা হচ্ছে ককশিট বডির একটি ইনকিউবেটর মেশিন। দেখেন এই ককশিট বডির ঢাকনাটা দেখেন, ঢাকনাটা প্রায় 3 ইঞ্চি মোটা। আমি যদি একটু দেখাই, দেখেন আমার আঙুলের দিকে যদি একটু খেয়াল করেন, প্রায় 3 ইঞ্চি মোটা, 3 ইঞ্চি মোটা থার্মোকল বা ককশিট বক্স। এটার ব্যবহার করার কারণ হচ্ছে ইনকিউবেটর মেশিনে মেইন হচ্ছে তাপমাত্রাটা এবং আর্দ্রতাটা সঠিকভাবে যেন ধরে রাখতে পারে। এর জন্যই মূলত আমরা এই ককশিট বক্সটি বেছে নিয়েছি। এবং এটি ককশিট হলো প্রচণ্ড মজবুত, অনেক মজবুত। এটি হচ্ছে আপনার বোর্ড বা অন্যান্য যে কোনো মেটেরিয়ালের থেকে দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ। এটি মুখের কথা না, এটা যদি শুধুমাত্র আগুন না লাগে, এছাড়া আপনি 5 থেকে 6 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন, পরিষ্কার করতে পারবেন, ধুইতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বোর্ড 6 মাস 1-2 বছর পর কিন্তু যেখানে পানি লাগবে আস্তে আস্তে কিন্তু ফুলে যাবে। যাই হোক, মেশিনে আমরা কি কি ব্যবহার করেছি ভিতরে একটু দেখাই। লাইট অফ রেখেছি, যেহেতু ভিডিও করতেছি এর জন্য লাইট জ্বললে ভিডিওর ক্লিয়ারেন্সটা তো খুব ভালো একটা আসে না, লাইটের ফোকাস পড়ে। এখানে আমরা 2টি এসি হোল্ডার ব্যবহার করছি, 2টি হাই স্পিরিটের ফ্যান ব্যবহার করেছি এবং 4টি নাট দিয়ে এগুলো আমরা অ্যাসেম্বল করছি। সাথে ডিসি 2টি লাইট দিয়েছি এবং 6 ওয়াটের একটি টার্নিং মোটর দিয়েছি, খুবই শক্তিশালী। দেখেন এই মেশিনটি কিন্তু একের ভিতর সব। আপনারা চাইলে কোয়েল, মুরগি সবই দিতে পারবেন, সব কিছুরই ডিম এখানে বসাতে পারবেন। এগুলো হচ্ছে মুরগির 88 ডিমের ট্রে। এবং এর পাশাপাশি আমরা কাস্টমাইজ করে কোয়েলের একটি ট্রে সেট আপ করেছি। একটা ট্রেতে আপনারা 117টা করে ডিম দিতে পারবেন, 117, 117, 264, অর্থাৎ প্রত্যেক তাকে হচ্ছে 234, 234, 17, এবং 2 তাক মিলে 464টি ডিম আপনারা কোয়েলের ডিম এখানে হ্যাচিং করতে পারবেন। আর মুরগির ক্ষেত্রে 176 ডিম এখানে দিতে পারবেন ট্রেতে, সেটারে। এবং নিচে পর্যাপ্ত জায়গা আছে, দেখেন প্রায় প্রচুর জায়গা। যখন টার্নিং করার পরেও কিন্তু প্রায় 5 থেকে 6 ইঞ্চি গ্যাপ আছে, এখানে আপনার কাপড় বসিয়ে এখানে কিন্তু হ্যাচিং করতে পারবেন। তো অটোমেটিক ইনকিউবেটর মেশিনের মূলত 2টা পার্ট হয়। একটা পার্টে হচ্ছে ডিমগুলো এভাবে করে ঘুরবে, এখানে 17 দিন পর্যন্ত থাকবে মুরগির ডিমের ক্ষেত্রে। কোয়েলের ডিমের ক্ষেত্রে 12 দিন পর্যন্ত এখানে টার্নিং হবে। এক এক ট্রেতে ডিম দেওয়ার 7 দিন অন্তর অন্তর আপনারা ডিমগুলো বসিয়ে দেবেন। এই ডিমের বয়স যখন 17 দিন হবে, এই ডিমটার নিচে একটা কাপড় দিয়ে এখানে বসিয়ে দেবেন। এবং এর পাশে যথেষ্ট পরিমাণ জায়গা আছে, এখানে বড় একটা বাটিতে পানি দিবেন। প্রথমে পানিটা এখানে রাখবেন, ডিমটা যখন ফুটবে তখন পানিটা সামনের দিকে লাইটের নিচে আগিয়ে দিবেন। আর একটা বিষয় দেখেন, আমরা মেশিনের উপরে 3টা ছিদ্র রেখেছি, এগুলো দিয়ে আর্দ্রতা এবং তাপমাত্রা ব্যালেন্স হবে। যদি মেশিনের আর্দ্রতা বেড়ে যায়, এখান থেকে আর্দ্রতাটা কিন্তু পাস হয়ে যাবে, আর তাপমাত্রাও অতিরিক্ত হয়ে গেলে এখান থেকে পাস হয়ে যাবে। আর এই ছিদ্রগুলো বন্ধ করার মাধ্যমে আপনারা আর্দ্রতাটা ব্যালেন্স করতে পারবেন। সেটা আমরা প্রশিক্ষণ দিয়ে দেবো কিভাবে কি করবেন। সারা বাংলাদেশে এই মেশিনগুলো আমরা হোম ডেলিভারিতে পাঠাচ্ছি। এই মেশিনটি চলে যাবে ফরিদপুর রনি ভাইয়ের কাছে।
তিনি প্রায় 1 সপ্তাহ আগে আমাদেরকে অর্ডার করেছিলেন এবং তিনি সময় নিয়েছিলেন যে তাতে তার মেশিনটা অনেক সুন্দর হয় এবং আমরা টেস্ট করি। আমরা মেশিনটা চালাইছি সারাদিন, চালাই ক্যালিব্রেশন করে এখন মেশিনটি প্যাকেজিংয়ের জন্য রেডি করতেছি এবং তাকে এই যে কোয়েল এবং মুরগির 2টা সেটআপে দিয়ে দিচ্ছি। তো একের ভিতর সব, এই মেশিনটি হচ্ছে একের ভিতর সব। আমি এই জন্য বলতেছি যে একের ভিতর এখানে কোয়েল, মুরগি, হাঁস, টার্কি, তিতির যে কোনো পাখির বীজ ডিম আপনারা এই মেশিনটির মাধ্যমে ফোটাতে পারবেন। তো কারো যদি এই ধরনের মেশিন দরকার হয়, সেমি অটোমেটিক, অটোমেটিক, ম্যানুয়াল, এছাড়াও এর পাশাপাশি যদি বোর্ডের ইনকিউবেটর মেশিন দরকার হয় 500-1000 ডিমের, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে ইনকিউবেটর পাঠিয়ে থাকি, ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। শুধুমাত্র নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করবেন, অর্থাৎ কুরিয়ারের যে খরচটা সেটা অ্যাডভান্স করবেন, বাকি টাকাটা যখন রাইডার মেশিন নিয়ে যাবে আপনার কাছে তখন রিসিভ করবেন। আর একটা কথা বলে রাখি, বোর্ডের মেশিনগুলো কিন্তু হোম ডেলিভারি হয় না, কারণ এগুলো অনেক ভারী, এজন্য হোম ডেলিভারিতে একটু সমস্যা হয়। সেক্ষেত্রে এগুলো পয়েন্ট ডেলিভারি হবে, পয়েন্ট থেকে এসে নিতে হবে। তো ভালো থাকবেন। কোনো জিজ্ঞাসা থাকলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, ইমো, হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের ঠিকানা হচ্ছে বরিশাল সদর, রূপাতলী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। কেউ যদি বরিশালের ভিতরে থাকেন বা অনেক অন্য জেলাতে আছেন কিন্তু বরিশালে তাদের লোক আছে, তাহলে সরাসরি আমাদের কারখানায় এসে ভিজিট করে কথা বলে মেশিন অর্ডার করতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।